নীল পানি আর সবুজ পাহাড়ের গল্প বলতে আমি শাহরিয়ার আজ রওনা হয়েছি লালাখালের উদ্দেশ্যে। লালাখাল যাওয়ার সময় রাস্তার দুই পাশের সবুজ দৃশ্য দেখে মনটা ফুরফুরে হয়ে যায়। লালাখাল সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যময় একটি স্থান এবং পর্যটন এলাকা, যা তার স্বচ্ছ নীল সবুজ পানি, চা বাগান, পাহাড় ঘেরা নদীপথ এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি সারা বছরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই লালাখাল দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ, যার নাম সারি নদী, যেটি ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। লালাখালের মূল আকর্ষণ হলো নৌকা ভ্রমণ। নৌকায় উঠে যখন নদীর বুকে সামনে এগুবেন, তখন দুই পাশে পাহাড়, ঘন সবুজ বন আর শান্ত নদীর শব্দ মনকে অন্যরকম প্রশান্তি দেয়। প্রকৃতি প্রেমীদের কাছে এটি যেন এক লুকানো স্বর্গ। এখানে কোনো কোলাহল নেই। যারা শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে শান্তি খুঁজতে চান, তাদের জন্য আদর্শ জায়গা এই লালাখাল। লালাখাল পরিদর্শন শেষে চলে এলাম তামাবিল স্থলবন্দরে। তামাবিল স্থলবন্দরটি বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই স্থলবন্দরটি ভারত থেকে কয়লা, সাদা পাথর, চুনাপাথর ইত্যাদি আমদানির জন্য সুপরিচিত এবং বাংলাদেশ থেকেও রপ্তানি হয়। ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানির কাজে ব্যবহৃত হচ্ছে এই তামাবিল স্থলবন্দর। এটি বাংলাদেশের 11তম স্থলবন্দর। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ এই বন্দরটি পরিচালনা করে এবং এটি দেশের একটি অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। আর জাফলং এর আরো আকর্ষণীয় দৃশ্য আসছে পরবর্তী ভিডিওতে।